গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো খুব ভালো আছি আর চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। গত পরশু বলেছিলাম যে মাদার ওয়াক্স মিউজিয়ামের ফার্স্ট পার্টটা পরশু দিন দিয়েছিলাম, মানে বৃহস্পতিবার, আর আজকে দিচ্ছি সেকেন্ড অ্যান্ড লাস্ট। এই মাদার ওয়াক্স মিউজিয়ামটা এতটাই বড় যে একটা পার্টি দিতে গেলে প্রায় 30 মিনিটসের ওপরে ভিডিও হয়ে যাবে, আর যেটা পসিবল নয়, কারোরই ভালো লাগবে না টানা 30 মিনিট ধরে ভিডিও দেখতে। তো সেই কারণে ভিডিওটাকে আমি দুটো ভাগে নিয়ে এলাম। আজকে হচ্ছে লাস্ট পার্ট। আজকের পার্টের মধ্যে মেনলি সব এন্টারটেনমেন্ট জগতের লোকজন, মানে আগেও এন্টারটেনমেন্ট দেখিয়েছি আগের দিনে, গানের মিউজিকের জগতে যত রকম এন্টারটেনমেন্টের লোকজন ছিলেন, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সবাইকে দেখিয়েছি। আজ হচ্ছে ফিল্ম জগতের লোকজন, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, সবাইকে আজকে দেখানো হচ্ছে। তার সাথে রয়েছে হলিউড, শুধুমাত্র বলিউড নয়, হলিউডও আছে। হলিউডের টম ক্রুজ, ব্র্যাড পিট, তারপরে জুলিয়া রবার্টস, আরও অনেকে, আমি সবাইকে চিনি না, আরও অনেকেই আছেন ওখানে। মূর্তি মোটামুটি ওখানে অ্যাপ্রক্স 52 to 53 মোটামুটি ওই ওয়াক্সের। আর এমনভাবে মূর্তিগুলোকে ওরা, স্ট্যাচুগুলোকে দাঁড় করিয়ে রেখেছে বা বসিয়ে রেখেছে, লোকে গিয়ে যখন ওরকমভাবে ছবি তুলছে না, পরে সেই ছবিটা দেখালে একদম মনে হবে যে ও আচ্ছা ওদের সাথে মিট করেছে। এতটা রিয়েল লাগছে। স্পেশালি এই সেকশনটা যেটা এখন দেখতে পাচ্ছ তোমরা, ভীষণ সুন্দরভাবে এই সেকশনটাকে ওরা সাজিয়েছে। মানে আমাদের বলিউডের থেকেও হলিউডের অ্যাক্টরগুলো আরও বেশি মানে রিয়েল লাগছিল। যাই হোক, তো তারপরে আমাদের ভুলে যাচ্ছি যাকে সব থেকে, মাইকেল জ্যাকসন, জ্যাকি চ্যাং, মানে যেদিকে তাকাবে সেদিকেই হচ্ছে বিখ্যাত বিখ্যাত মানুষের মূর্তি। সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে সেকশনটা দেখছো, এই ফ্লোরেরই এর পাশের পোর্শনে আছে একটা হরার সেকশন, যেখানে সমস্ত ভুতুড়ে কাণ্ড কারখানা আছে। আমি কিছু ক্যাপচার করেছি, কারণ আমার নিজের খুব ভয় লাগছিল, কারণ ওই জায়গাটা ফুললি অন্ধকার, ওই মোবাইলে লাইট জেলে লোকজন দেখছিল। তো ওখানটা যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি, কারণ আমার ওই যে বললাম ভয় লাগছিল বলে আমি ভালো করে দেখতে পারিনি, নিজেই দেখতে পারিনি, তো তুলবো কী করে। তো যতটুকু পেরেছি এখানে তোমাদেরকে দেখিয়েছি, কারণ কি যদি পুরোটা দেখাতাম তোমরাও ভয় পেয়ে যেতে, আর সেটা আমি চাই না যে তোমরা ভয় পেয়ে যাও। যাই হোক, ওই হরার সেকশন থেকে বেরিয়ে আসলেই একদম আসল বাচ্চাদের জায়গা, সেটা হচ্ছে কমিক্সের ওয়ার্ল্ড। মোটু পাতলু, ডোরেমন, নন্টে ফন্টে, তারপর ওই ভুলে যাচ্ছি, অনেক কিছু আছে, মানে তোমরা দেখলে হয়তো ক্যারেক্টারগুলো। তারপরে মিস্টার বিন, স্পাইডারম্যান, হ্যারি পটার, মানে একদম বাচ্চাদের জায়গা। বাচ্চারা ভীষণ এনজয় করবে ওই জায়গাটায়, করছেও। ইনফ্যাক্ট সবাই বাচ্চারা ওদের সাথে ছবি তোলার জন্য একদম হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছে। ওই জায়গাটা খুব ইন্টারেস্টিং বাচ্চাদের জন্য। তো সব মিলিয়ে পুরো মাদার ওয়াক্স মিউজিয়াম পুরোটা ঘুরতে কিন্তু, মানে খুব ভালো করে যদি কেউ দেখতে চাও 2 ঘন্টা তো লাগবে, মানে কম করে বললাম এটা, যদি খুব ভালো করে ঘুরতে চাও। কারণ ফুলের সম্ভার ক্রস করে পুরো ওয়াক্স মিউজিয়ামটা দেখে আবার একদম ওপরে আবার ফুলের সম্ভার আছে, মানে একদম টপ ফ্লোরে ওখানে আবার ফুলের সম্ভার আছে। ওখান থেকে তোমার সুন্দর একটা ভিউ আছে ইকো পার্কে। মানে সন্ধ্যের সময় গেছি, মানে বিকেলের একদম পড়ন্ত সূর্যটা যখন ডুবে যাচ্ছে তখন গেছি। তো ওই ইকো পার্কের জলের মধ্যে, লেকের জলের মধ্যে ওই সূর্যটা এত সুন্দর রিফ্লেকশন হচ্ছিল যে ভীষণ সুন্দর লাগছিল। তো সব মিলিয়ে মাদার ওয়াক্স মিউজিয়াম হচ্ছে একদম মানে 5 out of 5 বলতে পারি রেটিংসে। ভীষণ সুন্দর জায়গা, যেতেই পারো। মানে কলকাতায় যারা থাকো তারা তো অবশ্যই যেও, যারা কলকাতাতে ঘুরতে আসো তারাও একবার মাদার ওয়াক্স মিউজিয়ামটা ট্রাই করতে পারো, ভালো লাগবে অবশ্যই। ভীষণ সুন্দর জায়গাটা। আর এটার টিকিটটা আগের দিন বলেছি কিনা মনে নেই, টিকিট প্রাইস হচ্ছে 250 রুপিস। তবে 250 রুপিস কিন্তু একদম প্রপার আছে, কারণ কি এত কিছু দেখিয়েছে যে 250 রুপিস টিকিট কেটে ভেতরে ঢুকতে কোনো রকম প্রবলেম হবে না। একদম মানে পয়সা উসুলি পারফরমেন্স দেবে মাদার ওয়াক্স মিউজিয়াম, এরকমই একটা জায়গা। আর এটা মানডেতে ক্লোজ থাকে, বাকি
একদম টিউসডে থেকে সানডে অবধি রেগুলার খোলা, দুপুর 12টা থেকে সন্ধ্যে 7:30 অবধি এটা খোলা থাকে। তো যারা যারা এখনও যাওনি তারা অবশ্যই একবার ট্রাই করো, কারণ কি ভীষণ মানে একবার যাও, স্পেশালি বাড়িতে বাচ্চা থাকলে একবার যাও, বাচ্চাদের নিয়ে ভীষণ এনজয় করবে। আমি এখানে প্রচুর বাচ্চা দেখেছি যারা মানে একদম প্রচণ্ডভাবে এনজয় করছিল। তা একবার যাও, তোমরা ঘুরে এসো, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে আগামী সোমবার। আর সোমবার আমার একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ আছে, যদি কোনো কারণে ভিডিও না দিতে পারি তাহলে কিছু মনে করো না, তাহলে তোমাদের সাথে টিউসডে দেখা হচ্ছে। আমি চেষ্টা করবো মানডেতে ভিডিও দেওয়ার, কিন্তু যদি না পারি তাহলে একদম টিউসডেতে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার, কারণ সানডেগুলো আমি অফ নিচ্ছি। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।